সর্বোচ্চ আদালতের নির্দেশে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শুক্রবার দুপুরে সরকার প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি। এর কিছুক্ষণ আগেই পার্লামেন্ট সদস্য হিসেবে নওয়াজকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে মিথ্যা তথ্য দেয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগে এখন বিচারের মুখোমুখি হতে হবে পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রীকে। পানামা পেপারস ইস্যুতে রায় নওয়াজ শরীফের বিরুদ্ধে যাবে এটা প্রায় নিশ্চিতই ছিল। ইসলামাবাদের সুপ্রিম কোর্টে তাই সকাল থেকেই ছিল রাজনীতিকদের ভিড়। আদালত প্রাঙ্গণে নওয়াজের বিরুদ্ধে স্লোগান তোলে বিরোধীরা। স্থানীয় সময় বেলা 1টা নাগাদ আসে বহুল প্রতীক্ষিত রায়। সম্পদের তথ্য গোপনের অভিযোগে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন নওয়াজ শরীফ। 6 সপ্তাহের মধ্যে নওয়াজ ও তার সন্তানদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। পদ ছাড়তে বলা হয়েছে অর্থমন্ত্রী ইসহাক দারকেও। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে পদে অযোগ্য ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। তার কারণ, মনোনয়নপত্রে তারা সঠিক তথ্য দেননি। সেখানে সম্পদের উৎস ও তার পরিমাণের ব্যাপারে ভুয়া তথ্য রয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জালিয়াতি আর তথ্য নয়ছয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা নিকৃষ্টতম অপরাধ। আদালতের রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করছে পাকিস্তানের বিরোধী দলগুলো। তাদের দাবি, রায়ের ফলে সারা জীবন আর সংসদ সদস্য হতে পারবেন না 68 বছর বয়সী নওয়াজ। 2016 সালের 24 আগস্ট নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে রিট করেছিলাম। সে সময় অনেকে আমাদের সিদ্ধান্তে ঠাট্টা মশকরা করেছেন, কিন্তু তার ফলাফল দেখল সারা বিশ্ব। 11 মাসের এই যুদ্ধে যারা আমাদের শরীক ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ইতিহাসের নতুন অধ্যায় রচিত হলো আজ। অবশেষে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কবল থেকে নিস্তার পেল পাকিস্তান। দেশের আইন ও বিচার ব্যবস্থা কতটা শক্তিশালী, এই রায়েই তার বড় প্রমাণ। রাঘব বোয়ালরা আটকে যাচ্ছেন আইনের বেড়াজালে। ইমরান খানের জন্যই সব সম্ভব হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের 1 ঘন্টার মধ্যেই নওয়াজের পদত্যাগের ঘোষণা আসে। তার দল বলছে, রায় সঠিক না হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদ ছেড়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলা হলে আইনি লড়াইয়ে তা মোকাবেলারও ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন PMLN। রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা যাচাই বাছাই করছি। খুব শিগগিরই ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ঘোষণা দেব আমরা। নওয়াজ শরীফ সম্পূর্ণ নির্দোষ। বিরোধীদের প্ররোচনামূলক কর্মকাণ্ডের শিকার তিনি। তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ আইনিভাবে মিথ্যা প্রমাণ করবে PMLN। সে পর্যন্ত নওয়াজের নেতৃত্বে এগোবে দল। এর আগে 2012 সালে আদালতের নির্দেশে পদ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ধারণা করা হচ্ছে, নওয়াজের বিরুদ্ধে রায় সবচেয়ে লাভবান তেহরিকে ইনসাফ নেতা ইমরান খান। শুরু থেকে নওয়াজ পরিবারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। গেল বছর ক্ষমতাধর অনেকের গোপন সম্পদের তালিকা প্রকাশ করে পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা। তালিকায় নাম আসে সৌদি বাদশাহ, সিরীয় প্রেসিডেন্ট, ইউক্রেন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ 12 জন বর্তমান ও সাবেক রাষ্ট্রনেতার। পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজের আগে বিদায় নিতে বাধ্য হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডর দাভিও। মৌলি ইসলাম, যমুনা নিউজ।